আজকে আমি আপনার সাথে যা বলতে যাবো শেয়ার করবো আসলে নতুন কিছু না। আমরা সবাই তো ইসলাম পালন করি মুসলমান হিসেবে। জাস্ট একটু আমার এই রিসেন্টলি একটু চিন্তা ভাবনার মধ্যে একটু আসছে যে আসলে আমরা কি আসলে টার্গেট নিয়ে কোনো কাজ করি কিনা এই ব্যাপারে, এটাই আমার মাথায় আসছে। সেখান থেকে আমি একটু শুরু করছি। আমরা ছোটবেলায় এম ইন লাইফ রচনা লিখতাম, মনে আছে সবাই না? এম ইন লাইফ রচনা করতাম। তো আমরা যে আমাদের এই স্পিরিচুয়ালিটি, এটা নিয়ে আমরা কখনো কি আসলে এভাবে আগাইছি কিনা সেটা নিয়ে একটু একটু আসলে চুজ করছিলাম। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো আমাদের যদি আমরা সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, মানুষ আসলে কি চায়, তাদের তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, তাই না? আমরা অনেকে জিজ্ঞেস করি হোয়াট ইউ গ্রো আপ, হোয়াট ইউ লাইক টু বি। এখানকার বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হোয়াট ইউ লাইক টু বি। তো একটু যদি আমরা গুছাই বসে চিন্তা করি তাহলে আমরা হয়তো বলবো যে এ মিনিংফুল লাইফ, উই ওয়ান্ট টু বি সাকসেস, উই ওয়ান্ট টু বি হ্যাপি। সো দ্যাটস এগুলো করার জন্য আমাদের ছোটোবেলা থেকেই তো বাপ মারা আমাদেরকে তৈরি করতে থাকে। তারপর আমরা যখন হই তারপর আমাদের একটা টার্গেট থাকে, কী পড়াশোনা করবো, কী চাকরি করবো, সেটা টার্গেট করে কিন্তু আমরা আগাইতে থাকি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরিবডি লাইক টু বি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, দ্যাটস দ্য টার্গেট। কিন্তু যদি সেটা প্রপারলি না করা হয়, নট নেসারালি এভরি হার্ড ওয়ার্ক উইল ব্রিং দ্য ফ্রুট, নট নেসারালি এটা হয়। কিন্তু অলটা যখন আমরা সব কিছুই করি, এরপরেও আমাদের একটা জিনিস থাকে, আমরা লাইফটাকে এনজয় করব। এই লাইফটাকে এনজয় করার জন্য আসলে কি কি করি, কি কি দিয়ে আমাদেরকে সবাই একদম ভেরি কমন থিংস যে আসলে লাইফটা এনজয় করতে আমরা কী করি। আমরা ভালো খাবার দাবার খেতে চাই, ভালো ড্রেস পরতে চাই, তারপরে আমরা অনেকের ভালো গাড়ি চাই। এক সময় আমরা হর্স চিন্তা করতাম, তারপরে একটু সুন্দর বাড়ি, বাগান বাড়ি হলে তারও ভালো হয়। এরপরে একটা বড় জিনিস, এইসব জিনিসকে এনজয় করার জন্য একটা গুড হেলথ দরকার হয়। যারা এখন আমরা বয়স হয়ে গেছে তারা এখন সবাই চিন্তা করেন এখন গুড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হেলথ যদি ঠিক না থাকে তাহলে লাইফ কিন্তু এনজয় করা যায় না। ইজ ভেরি ভেরি থিং। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অল দিস এনজয়মেন্ট করার জন্য গুড হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ উই নিড এজ। আমরা কেউ বুড়ো হতে চাই না, আমরা সবাই কেউ চায় না 40-এর পরে যাই, সবাই 40-এর নিচেই থাকতে চায়। আপনি যত বড়ই হন না কেন, আপনার মানসিকতা তখনও আপনার ভিতরে কাজ করে এটার জন্য। এই অল দিস সব কিছু আমরা দুনিয়াতে পাওয়ার জন্য চেষ্টা করি, অনেক পরিশ্রম করি। কিন্তু আপনি যদি দেখেন যে মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রমিস করছে হি উইল গিভ দেম এভরিথিং ইউ ওয়ান্ট ইন দ্য হেভেন। Everything. You will get your enjoyment, good food, good dress, good company of the people. You will be served. আমরা সার্ভ পাইতেও পছন্দ করি, আমাদেরকে কেউ যদি সার্ভ করে এটাও আমরা খুব পছন্দ করি। হ্যাঁ, তারপরে যারা গৃহস্থে যাবে তাদের বয়স হবে 30 থেকে 33 বছর বয়স। এর চেয়ে আর কি আশা করতে পারে? সো আমার আজকের টপিকটা হইল কীভাবে আমরা জীবনযাপন করলে আমরা দুনিয়াতেও এনজয় করতে পারবো আর আখিরাতেও করতে পারবো। আর দুনিয়াটা কোনো গ্যারান্টি না, কিন্তু আমরা যদি ঠিকমতো করি আখিরাতটা গ্যারান্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করছেন এমন কিছু দিলেন যেটা আপনি কোনো চিন্তা করতে পারেন নাই, এবং সবাই স্যাটিসফাই, কারো কোনো কমপ্লেন থাকবে না। এটাই হলো সেই টার্গেট। সো অ্যান্ড দ্যাটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা telling the Quran, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান্নার।
We need to ask Allah subhanahu wa ta'ala to give us good thing in this life and hereafter and save from the hellfire. That's the actually সবচেয়ে comprehensive dua. Short, comprehensive dua. এর চেয়ে comprehensive আপনার কিছু পাবেন না। যাক, তো আমরা যদি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আল্লাহর মার্সি ভাই আমরা যেন আমাদেরকে মাফ করে দেন এবং জান্নাত দান করেন, আমিন। So how we could live a life that could be, এই একটু আগে আমার সাথে কথা হচ্ছিল, এই বয়সে আমরা শরীরের কথা চিন্তা করতেছি, আগে যদি যত্নটা নিতাম, এখন তো ঠুলে, তাই না? বয়সকালে তো আসলে কারো এটা মনে থাকে না, হ্যাঁ, বয়সকালে কারোই মনে থাকে না। যখন আমরা হারাই তখন আমাদের মনে হয়। হ্যাঁ, খুব কম লোকে আছে যে অন্য দেখে, অন্য কিছু দেখেই শিখে, খুব কম লোকে পাবে না। যতক্ষণ নিজের মধ্যে না আসা পড়ে ততক্ষণ এটা বোঝা যায় না যে আরেকজন এটা বুক করতেছে, কারো অসুখ হইল, কারো বুড়া হয়ে গেল, হাঁটতে পারছে না, এই জিনিসটা ফিল করা যায় না যতক্ষণ পর্যন্ত নিজে ফেস না করে। এটা আমাদের যারা এখন বয়স হয়ে গেছে তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে উই লস্ট আওয়ার হেলথ, কারো কারো হেলথের অনেক লস হয়ে গেছে। দিস ইজ দ্য রিয়ালিটি। অ্যান্ড অ্যানাদার থিংস ইজ কনফার্ম, we have to live this dunya. This is definitely confirmed. So আগে আর পরে হোক, যেভাবে হোক আমাদের লাইফে হবে। তো যাক, আল্লাহ তাআলা এটার জন্য Allah subhanahu wa ta'ala as a Muslim, focusing now come over here. So in Islam, basically this is it's called submitting to Allah subhanahu wa ta'ala's will, commands. That's the only way you can achieve that. And how we do that? This is by following the Quran and Prophet Sunnah as much as you can, as much we are able to do that. সো আমরা সব জানি না, আমি যে কথাগুলো বলতেছি আমরা সবাই জানি, আমরা রোজা করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, সবই আমরা করি, অনেকে অনেক বলি, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস মোর দ্যান লিপ সার্ভিস, হ্যাঁ, মোর দ্যান লিপ সার্ভিস। সো আমরা বলি আলহামদুলিল্লাহ, এবং কথা কথা অনেকে আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অনেক কিছুই বলি, বাট আল্লাহ নিডস মোর দ্যান লিপ সার্ভিস, হি ওয়ান্টস অ্যাকশন। Is the action. Definitely the fundamental is our faith, our worship. But it's more than that. We need to continuously refresh our knowledge and understanding. This is one part. And the minimum is need to understand Prophet life and what is teaching. That's at least আমাদের দরকার। And এটা আমাদের refresh করা দরকার। In addition to our এই যে 5টা পিলার বা 4টা কর্ম, সালাত, সিয়াম, রোজা, যাকাত, we have given some responsibility. এই রেসপন্সিবিলিটির উপরে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। Are we fulfilling this responsibility to the family, parents, society, country? There are responsibility. If we are not doing, we will be accountable for that. So we need to look at that. Akhlaq is one of the things mentioned by Prophet. Manners is called Bangla বা English director শব্দ বলবে আর কি, servicing to others, community, country, all kind of things. And all these things এর মধ্যে দুনিয়াবি, আখেরাত, স্পিরিচুয়ালি, এগুলো করতে যাই অনেকে আমরা এক্সট্রিম হয়ে যাই। আপনারা শুনছেন যে একজন সাহাবা, সে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে আর রোজা রাখে, আর কোনো কিছু নাই। তার বউ কমপ্লেন করার পর বলছে, আপনার বন্ধু তো সাহাবারে বলছে, তো সে তো আর কিছুই করে না, সারাদিন স্পিরিচুয়ালি ব্যস্ত থাকে, তো এটা খারাপ কি? কিন্তু তার রেসপন্সিবিলিটি টু আদার, দ্য ওয়াইফ, ফ্যামিলি, আদার থিংস ইজ নট ডুইং। সো দ্যাটস নট দ্য ওয়ে। অ্যানাদার হাদিস মেনশন that 2-3 people came to the Prophet's home. They did not find the Prophet in their home. They asked Aisha how he lives, or how he spends his day and night. And they যখন শুনলো উনি রাতে তাহাজ্জুদ করে ঘুমায়, এমন করে, উনি তো প্রফেট, ওনার তো সব কিছু মাফ করে দেওয়া হয়েছে অ্যাডভান্স,
আমাদের আরও বেশি কিছু করতে হবে। হ্যাঁ, তো প্রফেসর যখন শুনলো বলে যে ডোন্ট গো বিয়ন্ড হোয়াট আই ডু। হ্যাঁ, you have your own right, you have your family right, you have your Allah right, you need to live a life in balanced life. Not any extreme. Dunyavi extreme, not the akhirat extreme, spiritual extreme. It should be in the balance. So Allah subhanahu wa ta'ala Quran mentioned that Surah Ahzab ayat number 21. There has certainly for you in the messenger of Allah an excellent pattern of anyone whose hope is in Allah and the last day remembers Allah often. So the only way we can have a lot of opinion থাকতে পারে, বিভিন্ন ওয়ে আমরা পালন করতে পারি, but we need to learn from the Prophet's life how we should follow, and Allah only loves that, and that's the way we can get forgiveness and success following from the Prophet ﷺ. এখন এই যে কাজগুলা করার সময় আমরা ধরেন যারা সবাই তো কম বেশ চাকরি বাকরি করছি, এই দুনিয়ার কাজকর্মে আপনি যদি দেখেন আমাদের কাজকর্ম করার সময় আমরা কি পরিমাণ প্রিপারেশন নিই। এই যে ধরেন কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা যদি ধরেন, আপনি প্রজেক্টের প্ল্যান করা, স্টেজিং করা, তারপরে ওয়ার্ক ব্রেকডাউন করা, নিয়মিত ইভালুয়েট করা প্রগ্রেস হচ্ছে কিনা, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট করা, এই সব জিনিসগুলো যে আমরা দুনিয়াবির এই স্বল্প সময়ের জন্য দেখেন অ্যাপ্লাই করি, আমরা কি কখনো চিন্তা করছি আমাদের এই স্পিরিচুয়াল লাইনে বা আল্লাহর কমান্ড পালন করার ব্যাপারে এই জিনিসগুলো আমরা কি কখনো কাজে লাগাইছি? এই যে আমাদের এক্সপিরিয়েন্স, এই নলেজ দুনিয়াবি কখনো লাগাইছি আমরা আসলে, নাকি জাস্ট আমরা কেবল টেমপ্লেট ফলো করি, জাস্ট দায় সারা দিচ্ছে কাজ শেষ করি? এগুলো কি কোনো আমরা চিন্তা করে দেখছি? আমরা যদি দেখেন ইভেন এই যে নামাজের খুশু আসবার, যারা খুশুর জন্য স্কলাররা কথা বলে, আপনি পাবেন অনেক কিছু অনলাইন ইউটিউবে। নামাজের যদি আপনি আগের থেকে নামাজের প্রিপারেশন নিতে থাকেন, তাহলে আপনার মন দেখবেন যে শান্ত হবে। হ্যাঁ, আপনি তাহলে নামাজের মধ্যে যে জিনিস নিয়ে আপনি ঘন্টাখানিকের চিন্তা করতেছেন সেটা এসে ঢুকে না, যদি আপনার শয়তান কন্টিনিউয়াসলি দেওয়া শুরু করে। So there is always something in preparation needed, and we need to do some kind of evaluation our own. It's not about the judging the other anybody, self-evaluation. এটা যদি আমরা ডেলি বেসিস করি তাহলে আমরা চিন্তা করে দেখতে পারি যে সকাল থেকে আমি কী কী কাজগুলো করলাম, আমি কোনটা ভালো করছি, কোনটা খারাপ করছি, কোনটা ইমপ্রুভ করা যেতে পারে, কোনটা অ্যাভয়েড করা যেতে পারে। এই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে উইল বি ইন দ্য ট্র্যাক। So this basically how you doing all this thing, everything you know. I'm not going to go through this নামাজ রোজা নিয়ে বা বিয়ে করা, বাট আমরা অত কিছুর পরেও আমরা যারা চেষ্টা করি মোরালেস কম বেশ আমরা চেষ্টা করতেছি, হচ্ছে আমাদের নামাজ রোজা ভালো থাকার চেষ্টা করতেছি, কারো ক্ষতি করার চেষ্টা করতেছি না। এগুলোর মধ্যে ধরেন দুই একটা কথা বলা যেতে পারে। নামাজ রোজার বাহিরেও আমরা মর্নিং কিছু আজকার আছে, যারা অনেকেই হয়তো রিটায়ার্ড, এগুলো করতে পারেন, সময় আছে। মর্নিং আজকার, ইভিনিং আজকার, ইস্তিগফার করা, সাইয়েদুল ইস্তিগফার পড়া, রাতে ঘুমানোর আগে দিয়ে আপনি দোয়া করা। দিস গিভ ইউ অল কাইন্ড অফ প্রোটেকশন। ইউ ক্যান দোয়ার মুখে করতে পারেন। দোয়া যে কেবল আপনাকে আরবিতে করতে হবে কোনো কথা নেই। ইউ ক্যান ডু দোয়া ওন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন, আপনি আল্লাহর কাছে ক্লোজনেস ফিল করেন, সেভাবে আপনি করতে পারেন। আমি দেখছি যে আরবিকের চেয়ে বাংলা ইংরেজি করলে আই ফিল বেটার। এগুলোর মধ্যে ধরেন সবচেয়ে ভালো প্রতিষ্ঠানে দোয়া করার শেষ দেয়। সো ওইটার মধ্যে কিছু অপিনিয়ন আছে যে ফরজ নামাজের শেষের মধ্যে অ্যারাবিকের বাইরে না করাটাই ভালো। ফরজ নামাজে আপনি বিশেষটা হয়তো আরবিক দোয়া মুখস্থ করতে পারেন, যেগুলো আপনি ফরজ নামাজে শেষের মধ্যে করতে পারেন। বাট সুন্নাহ নামাজে ইউ ক্যান ইউরোপ ল্যাঙ্গুয়েজ।
কিছু, দ্যাটস দ্য স্কয়ার সাজেস্ট দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। কারণ এত কিছু তো আমি আমার সন্তানের জন্য দোয়া করবো, বাপ মার জন্য দোয়া করবো, বাপ মার জন্য রাব্বির হামমা কাজ আমাদের বাইরে বলা যায়, সন্তানেরটা রাব্বা হাবলানা মিনাল ওয়াজিনা, এটা কোরআনের সূরা আয়াত আছে। বাট অনেক কিছু আপনি কিন্তু পারবেন না আরবিকে, অ্যারাবিক মানে ইয়ে না হইলে আর কি। সো ইন অল ল্যাঙ্গুয়েজ করা যেতে পারে দিসগুলো। বাট যে জিনিসটা আজকে সবচেয়ে বেশি মুসলিম ওয়ার্ল্ডে বেশি ডেফিসিয়েন্সি, সেটা হলো ক্যারেক্টার, মোরাল এথিক্স। দ্যাটস রিয়েলি গন বড়। আপনি যদি খেয়াল করে দেখেন যে অনেক মানুষ মসজিদে ভর্তি, সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, ইবাদত হচ্ছে, কিন্তু মানুষের মোরালিটি গনবে ভেরি মাছ ডাউন। সো এই ব্যাপারে কিছু একটু দেখি ইনশাল্লাহ আমরা করি, কারণ ধর্মকর্ম আমরা সবাই জানি করি, হ্যাঁ, চেষ্টা করেন আরও একটু ইমপ্রুভ করার। সো বেসিক্যালি তো আমি একটু আগে রেসপন্সিবিলিটির কথা বলছিলাম যে একটা হাদিস আছে, হাদিস বলছে যে each of you is a shepherd and each of you will have a question about your responsibility, what is under your care. A leader is a shepherd and will be questioned. A man is a shepherd of his family, will be questioned. A woman is the shepherd of her husband's house, she will be questioned. A slave is the shepherd of his master's wealth and will be questioned. So basically, everyone has a responsibility to do something, take care, it will be questioned. We have to get that one. So, few professors of the hadith about the character. The Messenger of Allah said, nothing is heavier on the scale of deeds than one good manner. The most beloved of Allah's slaves to Allah are those with the best manners. A person may attain through good manners the same level of virtue as those who spend their nights in prayer. The best among you in Islam are those with the best manners. When asked about the definition of righteousness, the Prophet replied, righteousness is a good character. Prophet also said that, Abu Hurairah reported, Allah blessed him and said, I was sent to perfect good character. So Prophet was sent to perfect the good character of his followers, basically saying. আরও এই ব্যাপারে কথা বলছে যে whoever believes in Allah in the last day. So it is about সংযম। আমরা অনেক সময় অনেক কথা বলি যেটা আমাদের জন্য ক্ষতিকারক দাঁড়ায়। Whoever believes in Allah in the last day, let him speak good things or remain silent. Verily, from the perfection of Islam is that a person leaves what does not concern him. অনেক সময় দেখবেন আমরা কথা বলি যেটা না বললে আমার কিছু আসে যায় না, বললেও কিছু হবে না। সো এবং এটার আমার কোনো উপকারও আসবে না। সো উই শুড নট টক। ডু নট লুজ ইউর টেম্পার, হি সেড 3 times. None of you will have faith until he loves for his brother what he loves for himself. It's a very difficult one. যে আমরা আরেকজন মুসলিম ব্রাদারের জন্য স্পেসিফিক্যালি আমার জন্য যা উইশ করি তার জন্য তা উইশ করতে হবে, তার আমার জন্য ভালো উইশ করি তার জন্য তাই করতে হবে। ক্ষতি তো প্রশ্নে আসে না। He who does not show mercy to our young ones or show respect our elder one. So these are the manners. In addition, that we talk about this, Allah mentions honesty, truthfulness, trustworthy. It's very important. Prophet Sallallahu মক্কা থেকে মদিনায় যাচ্ছে, ওনার কাছে জিনিসপত্র যেসব মানুষের লাগছিল উনি সেটা আলী রাহুলের কাছে গিয়ে নিয়েছেন, মানুষের কাছে পৌঁছায়। আজকে যদি আপনারা দেখেন এইসব ব্যাপারে আমাদের মধ্যে খুবই কমে গেছে ট্রাস্ট জিনিসটা। একজন মানুষের আপনি দেখবেন টাকা দিয়ে আপনি শান্তি পাবেন না, যার টাকা আপনি ফেরত পাবেন না, ছোট বড় পায়াসি হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট। সো এই যে মোরাল জিনিসগুলো এত ডাউন হয়ে গেছে, এইটা আমাদের নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। সো এখন ধরেন আরেকটা জিনিস হইল যে আল্লাহ সুবহানাহু মেনশন about the Allah subhanahu wa ta'ala mentions that, O humanity,
Indeed, we created you from a male and a female and made you into people's tribes so that you may get to know one another. Surely the most noble of you in the sight of Allah is the most righteous person. So it's not about the Arab, non-Arab, it's not the rich or poor. So Allah's কাছে প্রিয় যে righteous. Another part আপনি যদি দেখেন, আসলে খোলাফায়ে রাশিদিনের পরে আমরা যদিও খেলাফত বলি না কেন, বেসিক্যালি মুসলিম শাসন অনেক দিন ছিল, এগুলা রাজতন্ত্র ছিল। They did not actually rule according to Islam. তারা অনেক অত্যাচার করছে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ন জাস্টিস নিয়ে। So it's, O believers, stand firm for justice, as witness for Allah, even if it is against yourself, your parents, or close relatives. By the rich or poor, Allah is best to ensure their interest. So do not let your desire cause you to deviate. If you distort the testimony or refuse to give it, then know that Allah is certainly all aware of what you do. চিন্তা করেন কত বড় কোরআনের স্টেটমেন্ট, যে আপনি যদি দেখেন এটা আসলে হয়তো আমাদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যা না, বাট ইট ক্যান বি হ্যাপেন ইন এ ফ্যামিলি, ইট ক্যান বি হ্যাপেন উইথ ইন দ্য রিলেটিভস, ইট ক্যান বি হ্যাপেন ইন দ্য কমিউনিটি, where we are all involved. So এই ইনজাস্টিস এভরিওয়্যার, নট অনলি দেখা বলে আমরা শাসকদেরকে দেখি, ইট ক্যান হ্যাপেন স্মল লেভেল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ন করছে যে এই ব্যাপারে। Abu Sa'id al-Khudri reported that Messenger of Allah sallallahu alaihi wasallam said, "Whoever among you see evil, let him change it with hand. If he cannot do so, then with his tongue. If he cannot do so, then with his heart." And that's the minimum level of iman. So basically mean anything we see injustice, evil, if we don't say anything, if we don't even feel it, he is saying we may not have iman. That's the bottom line. So wrong is wrong, right is right. We have to, bolte pari ba na pari, we have to be in our heart, wrong is wrong. And that is the bottom, the iman. And Prophet ﷺ wants another one. Surely there will be rulers after me who tell you lies, commit oppression. Whoever affirms their lies and advise them in their wrongdoing, then he is not part of me, and I am not part of him. Whoever does not affirm their lies nor advise them in the wrongdoing, then he is part of me, I am part of him. So this is very important. Why I am mentioning this? When I reflect myself, I am looking for just only myself. Am I will be forgiven? I will be successful. That's only no need to think about ourselves. Everybody individually. Just what I am doing. So sometimes দেখবেন আপনি বলে মানুষ কোরআনে অনেক কিছু আছে 1400 বছর আগে আসছে, আজকের দিনে সব কিছু কম্পিটেবল না। এটা অনেকের মুখে আপনাদের শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন ওয়ার্নিং, ইউ only believe part of it and you discard the other part. And he's warning this thing, saying, do you believe in one part of the book, not the other? Those who behave in this way shall reap disgrace in this world and severe punishment in the hereafter. এখন ধরেন আমরা হয়তো সব কিছু বুঝতে পারি না, কারণ সব কিছু আমাদের ক্যাপাসিটিও নাই। আমরা কোনো কিছু যদি, আমি যে আমার নিজস্ব মতামত, আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি, মনে করি যে করতে পারছি না, we need to think about this, our weakness, our inability, and we need to seek Allah's forgiveness. আমরা করতে পারি না, কিন্তু অপোজ করা, এগেইনস্ট, হ্যাঁ, যে এটার বিরুদ্ধে বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে কোরআন শরীফ, it will be up to the end of the, this will be, it will be fit for all the time.
জাস্ট আওয়ার বিলিভ। হ্যাঁ, চেঞ্জ। আপনারা, আমি জানি না, চ্যাট জিপিটির নাম শুনছেন তাই না? অনেকে হয়তো করে দেখতে পারেন। আজকের অনেক কম্পিউটারে আপনি দেখবেন মাইক্রোসফট কোপাইলট নামে আরেকটা ইন্টারফেস দিছে, এখানে আসছে আচ্ছা চ্যাট জিপিটি। আমি জাস্ট এই টপিকটার জন্য আমি একটুখানি চ্যাট জিপিটিকে যাবি, চ্যাট জিপিটি না আসলে জিপিটি, চ্যাট জিপিটি আপনি চ্যাট করতে পারেন, ওইটা কম্পিউটারে কোপাইলট বলে। তো আমি দিছি, দেখেন আমার সে একটা সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছে, সুন্দর একটা স্টেটমেন্ট দিয়েছে। এটা একটা আপনারা দেখতে পারেন। আর আমি মাঝে মাঝে ইউটিউবে দেখি একটা হোয়াইট মেয়ে আছে অস্ট্রেলিয়া থেকে, লিজি। সে চ্যাট জিপিটির সাথে তার ফোনও আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন, চ্যাট জিপিটির সাথে টক করতে পারেন, যে কোনো জিনিসটা কথা বলতে পারে। তো সে কথা জিজ্ঞেস করে আমি যদি এখন একটা রিলিজন ফলো করতে চাই, কি করা উচিত? তুমি আমার এভরি রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড আছে, ওনাতে কম্পেয়ার করে আমার বলো। সে তারে সামারাইজ করে দেয় ইসলাম, চ্যাট জিপিটি, কারণ এটা প্রিজার্ভ করা হয়েছে কোরআন, যে মিলিয়নস অফ পিপল মেমোরাইজড, আদার অল চেঞ্জ হয়ে গেছে। তারপরে কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করতে বলে যে শুধু কেবল ল্যাঙ্গুয়েজ না, এটার ভিতরে এত মেকানিজম আছে, হিউম্যান ক্যান নট ডু ইট। তারা বলে যে তুমি কেন একটা মিমি কেন আয়া I can't, I don't have that capacity. The human does not have that capacity that এটার মধ্যে এতগুলো জিনিস দেওয়া আছে। যাক, অন্যদিকে যাচ্ছি, যেমন ধরেন আপনারা হয়তো শুনে থাকবেন যে অ্যারাবিক সাহিত্য, ল্যাঙ্গুয়েজ কোরআনের মধ্যে ডেফিনেটলি আল্লাহ চ্যালেঞ্জ করছে। বাট আজকাল ধরেন আমাদের যুগে যারা আমরা সাহিত্য বুঝি না, অ্যারাবিকে বুঝি না, আমাদের কাছে তো কোরআনের ওই মুজেজাটা বোঝার কোনো ক্যাপাসিটি নেই। কিন্তু দেখেন, আপনি যদি সায়েন্স নিয়ে চিন্তা করেন, কোরআনের মধ্যে অনেক সায়েন্স আছে। যেমন টরন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসর ডাক্তার, উনি যখন যে হিউম্যান এমব্রায়োর যে বর্ণনা দেওয়া আছে কোরআনের মধ্যে, উনি বলে যে দ্যাট নট পসিবল 1400 years ago, সো হি গট দ্যাট ওয়ান। তারপর আলোচনা মেনটেন বলছে যে মাউন্টেন আপনি জাস্ট মাউন্টেন না, ইট হ্যাজ রুট ইন দ্য গ্রাউন্ড ডিপ, এটা আপনি পাবেন কোরআনে। এখন সায়েন্টিস্টরাই করতেছে যে দিস ইজ দ্যাটস দ্য ট্রুথ। প্রচুর রিসার্চ হচ্ছে, আপনি চিন্তা করেন, অনেক ম্যাথমেটিক্যাল কন্ডিশন আছে এটার ভিতরে। সো আমার বিলিভ কোরআনের মধ্যে আরও অনেক মুজিজা আছে যেটা সামনে আসতে থাকবে, যেটা 1400 বছর আগে করে জানতো না, ভবিষ্যতে জানা যাবে, যেটা আমরা আজকে চিন্তা করতে পারতেছি না। যাতে ভবিষ্যতের মানুষের জন্য যে কোরআন যে একটা আল্লাহর বাণী, এটা হিউম্যান মেড না, বিশ্বাস করার মতো অনেক কিছু কোরআনের মধ্যে আছে। যাক, পরে বাজে বিষয়টা নিয়েছি কিনা। সো আসলে নলেজ নেওয়ার জন্য এভরিথিং ইজ ফিঙ্গারটিপ। বড় বড় স্কলারের সুন্দর সুন্দর লেকচার ইউটিউবে পাবেন, সোশ্যাল মিডিয়া পাবেন। ইউ ডোন্ট নিড টু গো দ্যাট মেনি পিপল রাইট নাও। আপনি কোশ্চেন আনসার পাবেন, সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে যারা এই আনসার দিচ্ছে, আপনার কোশ্চেন আনসার দিচ্ছে। প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইন দ্য লাইফ। আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, এনজয়মেন্ট নিয়ে এত ব্যস্ত যে sacrifice our health. It is the problem is not the knowledge, problem is the implement in our life. And that's only can we do, I think, daily basis, evaluate ourselves, rectify, that's the way we learn our secular thing, dunyavi things, to do it. And alhamdulillah, the boro jinish holo Allah subhanahu wa ta'ala mention korche, we need to ask Allah subhanahu for guidance, continuous guidance, ask His forgiveness, renewing our shahada, daily basis, multiple times. And that's the way we can do it. It's not a big difficult, but we need to make it habitual, do it sincerely, with good intentions. And that's the way I think, alhamdulillah, we will be successful, everyone will be successful. Everything else. সো আরেকটা আমরা শুনছি যে 5 before 5, অনেকে আমরা শুনে থাকছি যে 5 before 5 হাদি, বিফোর উই লুজ এনিথিং there is a 5. This is one of the things is our gone. Health, losing. Life, time,
Anytime anyone can go. So we need to make sure that are we ready? Are we ready to go? Anytime can go anyone. So this is things, money, অনেকে earn করছি, how we earn, how we spend, we have to be careful. So this five will be need to be answered. And the last thing I need to share with you, we all do a lot of good deeds, but we forget, Prophet Hadith mentioned, he said, my follower will come with a lot of good deeds, but will be bankrupt on the day of judgment day. I think you guys all know this hadith. How? Because আমরা গুড ডিড করছি, at the same time মানুষের উপর অপ্রেস করছি, মানুষের রাইটস হরণ করছি, খারাপ ব্যবহার করছি, even minimum we all do. That's called backbiting. It's very hard to stay away from backbiting. So if we do all these things, then our all good deeds will go away on judgment day, and then we will be bankrupt. This is Professor Hadith, and we'll be going to hellfire, even doing the good deed. So may Allah protect us. Amen. Thank you for listening. Thank you for it.